আপনি কি মাইগ্রেনের তীব্র মাথা ব্যথায় কষ্ট পাচ্ছেন? বুড়ি বুড়ি পেনকিলার খাচ্ছেন? না। আপনি কি মাথা ব্যথা থেকে মুক্তি পেতে চান? তাহলে এভাবে এক কাপ চা খান। হ্যাঁ, এক কাপ চাই হতে পারে মাথা ব্যথা থেকে, মাইগ্রেন থেকে আপনার মুক্তির পথ। সেই চা কি, কিভাবে বানাবেন, কতটা বানাবেন, কিভাবে খাবেন, পুরো ভিডিওটি দেখুন। কিছু কিছু খাবার আপনার মাইগ্রেনের ব্যথা কমাতে পারে, সেটা কি? এবং সঙ্গে চা, একটি বিশেষ ধরনের চা আপনাকে খেতে হবে যার ফলে মাইগ্রেনের ব্যথা কমবে। তাহলে প্রথমেই আপনি জেনে নিন খাদ্য তালিকায় প্রত্যেকদিন কি কি রাখবেন। মোটা লাল চালের ভাত, ডিম, মাশরুম, দই, দুধ, ডুমুর, খেজুর, কিশমিশ, টক দই, বাদাম, পাকা কলা, সবুজ শাকসবজি। যে খাবারগুলো এতক্ষণ আপনাদের বললাম, মোটামুটি প্রত্যেকদিন কম বেশি এগুলোর কয়েকটি রাখার চেষ্টা করুন। তাতে মাইগ্রেনের তীব্রতা, মাইগ্রেনের মাথা ব্যথা কমে বলছেন চিকিৎসকেরা। আর চায়ের বিষয়টি যেটি আপনাদের বললাম, ভেষজ চা বা আপনি বাড়িতেই বানাতে পারেন, একবারে ঘরোয়া টোটকায় আপনারা এই চা খেতে পারেন। আদা, লবঙ্গ এবং দারচিনি এই তিনটি ফুটিয়ে সকালে চা হিসেবে খান, তাতে অল্প পরিমাণে লিকার দেবেন। এবং যেটা আপনাকে অবশ্যই মনে করে করতে হবে, চিনি দিলে এই তিনটি বিষয়ের কোনো কাজ আর থাকে না। চিনি ছাড়া আদা, লবঙ্গ এবং দারচিনি, দারচিনি এবং লবঙ্গ একদম অল্প, আদা একটু মোটামুটি, এই পরিমাণে দিয়ে আপনি চা খাবেন, চিনি ছাড়া চা খাবেন। আর এটা হালকা ফুটিয়ে চাপা দিয়ে রেখে তার কিছুক্ষণ পরে খান, গরম থাকতেই খাবেন। আপনার মাইগ্রেনের তীব্রতা অনেকটাই কমে যেতে পারে বলছেন চিকিৎসকেরা। আর এছাড়া যখন মাইগ্রেনের ব্যথা খুব পরিমাণে বাড়বে, তখন পেনকিলার না খেয়ে কিছুটা অন্ধকার ঘরে বিশ্রাম নেওয়ার বা ঘুমানোর চেষ্টা করুন। সেটা সম্ভব না হলে সুতির কাপড়ে বরফ টুকরো নিয়ে কানের পাশে, ঘাড়ে এবং কপালে একটু দেওয়ার চেষ্টা করুন। এবং যেগুলো অবশ্যই খাবেন না, যেমন খাদ্য তালিকার কথা আপনাদের বললাম, কি কি বাদ দেবেন সেটাও জেনে নিন। পাউরুটি, ময়দা দিয়ে তৈরি যে কোনো খাবার, কেক, পেস্ট্রি, চিপস, চকোলেট, আচার, সস, চিনি যুক্ত খাবার এবং কোল্ড ড্রিঙ্ক, এগুলো জীবন থেকে, খাদ্য তালিকা থেকে বাদ দিয়ে দিন। দেখবেন মাইগ্রেনের ব্যথা কমে যাবে। হেলথ প্লাস সাবস্ক্রাইব করে রাখুন, ভালো থাকবেন।